দেখেন ইকোনমিস্ট পত্রিকায় আজ থেকে গত মে মাসের 16 তারিখে আরো একটা রিপোর্ট ছেপেছিল, যেখানে কিন্তু মোটামুটি ভাবে ডাক্তার ইউনূসের পক্ষে, এই গভর্নমেন্টের পক্ষে বা আন্দোলনের পক্ষে ছিল মোটামুটি ভাবে। বা এর আগেও যখন গত 10 মাসে ইকোনমিস্ট যে 4-5টা নিউজ করেছিল, সবগুলোই কিন্তু এই আন্দোলনকারীদের পক্ষে গিয়েছে। এটা একটু খেয়াল করলে দেখবেন। আর এই গত পরশুদিনের এই রিপোর্টটা আপনি বুঝেন যে ইকোনমিস্ট পত্রিকা হঠাৎ করে এই সরকারের বিরুদ্ধে গেল। আমরা এর আগেও বিভিন্ন টক শোতে কথাবার্তা বলেছি আমরা এই বিষয়গুলো নিয়ে, যে দেখেন যখন ডাক্তার ইউনূস লন্ডনে আসলেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক না করে দিয়েছে, এই জিনিসটা কিন্তু সারা বিশ্বের সব জায়গায়, কারণ আপনি এজ এ একজন প্রধানমন্ত্রী বা আপনি আপনার ডাক্তার ইউনূসের পদমর্যাদা প্রধানমন্ত্রীর সমান, চিফ অ্যাডভাইজার, উনি যাবেন কোন দেশের একটা প্রধানমন্ত্রী যদি বলে যে না আমি দেখা করবো না, তোমার সাথে কথা বলবো না, তাহলে এটা কিন্তু কূটনীতিক বিপর্যয়। আর এই যে স্টারমার্ক লন্ডন ব্রিটেন প্রেসিডেন্ট স্টারমার্ক যে নিজে করেছেন তা না, আসলে উনি এই কাণ্ড করার আগে মিনিমাম অন্তত 20 থেকে 25টা বা 30টা দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে চুক্তি পরামর্শ করার পরেই করেছে। তার মানে আর এখন এই যে ইকোনমিস্ট যে লেখাগুলো লিখতেছে ওনার বিরুদ্ধে, তার মানে আপনাকে ধরতে হবে যে এই ডিপ স্টেটের যে চাহিদা ছিল ডাক্তার ইউনূসকে বসানোর ক্ষেত্রে, সেই কাজ হয়তো তারা উদ্ধার করতে পারবে না, তারা বুঝতেছে উদ্ধার করতে পারবে না। এই জন্য যে তারা এই মুহূর্তে ফেলে দিবে তাও না, একটা প্রেসারে রাখতেছে যে মানে তোমার দিয়ে হবে হবে না হবে হবে না, এইটা চলতে থাকবে তারা 6 মাস 1 বছর, এরপর ওনাকে ফেলে দেওয়ার কথা। সুতরাং এটা কিন্তু ডাক্তার ইউনূসের জন্য অশনি সংকেত করতে পারে। এবং ওনারা যে বারবার বলে না যে ওই কি বলে লাশের খাটে শেষ পেরেক মেরেছে, এটা হচ্ছে যে ওনাদের মাথায় পেরেক মারা শুরু হয়ে গেছে এবং এটা এখন শেষের দিক। মানে আন্তর্জাতিক কূটনীতিক অঙ্গনে দেখা গেছে যে ইউনূস সরকারের কিছুটা ডিমোশন হচ্ছে এরকম মনে হয়, এটাই তো বুঝাইতে চাচ্ছে। এরকম শুধু মনে হয় না, এরকমই ঠিক। দেখেন লন্ডনের ব্রিটেনের প্রধানমন্ত্রী যখন ওনাকে না করে দিয়েছেন, ঠিক তার আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাক্রন উনিও কিন্তু না করে দিয়েছেন। এর আগে তো মোদির হাতে পায়ে ধইরা প্রায় 9 মাস পরে যায় মিটিং পাইছিলেন, সেইখানে উল্টাপাল্টা কথা এই ডাস্টবিন শফিক বলার কারণে সেটা নিয়েও বেজ্জতি হয়েছে। তারপরে বুঝেন যে এগুলো সত্যি শক্তিশালী রাষ্ট্রগুলা, যাদের ইকোনমি, যারা পৃথিবীতে শক্তিশালী, এইসব দেশের রাষ্ট্রপতিরা তাদেরকে বলতে তোমার সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। তার মানে ওনার প্রয়োজন যে আসলে ঘুরে আসছে, সেটা হচ্ছে যে মূল কাহিনী। এরপরেও দেখবেন কিছু কিছু অশিক্ষিত বঙ্গু এরা আছে যে না ডাক্তার ইউনূসের সব কাজ ভালো করছে, ডাক্তার বহু কাজ করতেছে, প্রচন্ড কাজ করতেছে। যেমন যে একজন ডাক্তার ইউনূস দুদকের একজনে নিয়ে আসেন, আইসা বলেন যে ইংল্যান্ডে আমরা বলার পরপরই বিভিন্ন জনের সহায় সম্পত্তি ধরা হইতেছে। এইটাও বুঝে না যে হারামজাদা, ইংল্যান্ড না সারা পৃথিবীর যেখানেই তুমি 2 নম্বরে টাকা নিবা, যখন টাকা এই দেশে ইনভেস্ট হবে, এরপরে এইটা নিয়ে কথা কিন্তু মাইক দিয়া রাস্তায় বলে না। ওরা যেভাবে বলতেছে এটা মাইক দিয়া রাস্তায় বলে না। আর ওই যে আপনার আখতারুজ্জামান বাবুর ছেলে, সাবেক ভূমিমন্ত্রী জাভেদের সম্পদ, তারপরে আমাদের যে দরবেশ বাবা নাম কি ভুলে গেলাম, বেক্সিমকোর মালিক, ওনার সম্পদ সব আটকায় ফেলছে। এটা ইংল্যান্ড, এটা ইউরোপ, এইখানে এরকম কারো সম্পদ ধরতে হলে মিনিমাম 10 বছর লাগে, 3টা কোর্ট যাইতে হবে। এই 3 কোর্টে ওদের সিল সপ্পর আছে, একটা কাগজ দেখাইতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশের পত্রিকা 4 তুলে দিলেন, আর যেগুলো রেফারেন্স দিলেন এইসব পত্রিকার কোনো নামগন্ধ এখানে নেই। এটা ওনারাই পত্রিকা বানায়া, ওয়েবসাইট বানায়া লেখা দিছে, ঠিকানা লিখে দিয়া বাস বলছে এই পত্রিকাতে আসছে। জি, ডাক্তার ইউনূসের পজিশন খুবই খারাপ, ওয়ার্ল্ড ওয়াইড খারাপ, যেটা এই যে মাত্র শুরু হইলো আর কি। এখন দেখতেছেন, ভবিষ্যতে আরো র্যাপিডলি দেখবেন। এখন আপনি আরেকটা জিনিস কি খেয়াল করছেন, গতকালকে উনি মামলা খাচ্ছেন যে ইউক্রেনের চোরাই গম কিনার জন্য উনি মামলা খাইতেছে বাংলাদেশ। ইউক্রেনের যেই
গমটা রাশিয়া লুট করে আনতেছে, সেই গম কম দামে উনি কিনছেন। এইটার জন্য অলরেডি জাতিসংঘে এটা নিয়ে চাপ দিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট, এবং মামলা হবে ওনার বিরুদ্ধে। এবং আমরা এখন 33% আরো নিচে নেমে গেছে না শান্তিতে। দেখেন সামনে আরো কি হয়। অলরেডি আপনার মাহাতির মাহমুদ তো ওনারা ওই যে আসিয়ানে যুক্ত হওয়ার জন্য খুব চেষ্টা করছিলেন, ওনাকে সরাসরি ডিনাই করেছে। আজকে মাহাতির মাহমুদের মতন লোক ওনার বিরুদ্ধে কথা বলতেছে। তারপরে কি বুঝে আসতেছে না যে আসলে পজিশনটা কি ওনার? এক সময়ের মানে ল্যাংটা দোস্ত।